বাংলাদেশ গত জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনটা যারা করেছেন তাদের অগ্রভাগে ছিলেন আমাদের ছাত্র সমাজ। ছাত্রদের আহ্বানে এদেশের আবার বৃদ্ধ বনিতা তাদের উপর আস্থা রেখে, কারণ তারা একটা খুব মূল্যবান স্লোগান দিয়েছিলেন। তারা বলেছিলেন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। তারা বলেছেন আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই। এই কথাটা আমরা যারা অবিচারের শিকার, বৈষম্যের শিকার, আমাদের খুব লেগেছে। ফলে 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আন্দোলন সফল হয়েছে। এখন সবার দাবি হলো, চাহিদা হলো যে দেশে এমন একটা রিফর্ম হোক, সংস্কার হোক, যাতে ওই পুরাতন প্রকৃতির রাজনীতি এদেশে আর না থাকে, যেটা চুরি চামারির রাজনীতি, ডাকাতির রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গুমের রাজনীতি, আয়নাগরের রাজনীতি, দর্শনের রাজনীতি, দুর্নীতির যে রাজনীতি, এইটা বিদায় নিক, বাংলাদেশ টোটালি পরিবর্তন হয়ে যাক। এজন্য সবাই চাচ্ছে যে একটা রিফর্ম হোক, এবং আমরা যারা এখন ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে রিফর্মের জন্য কিছু কমিশন গঠন হয়েছে। সেই কমিশন রিপোর্ট দিবে খুব শীঘ্রই। তারা সুপারিশ করবে তাদের রিফর্মের সময় কতদিন লাগবে, তারপরে তারা নির্বাচনের একটা ডেডলাইনও দিবেন। সে অনুযায়ী দেশে নির্বাচন হবে। আমরা আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদের কাছে 1 নাম্বার রিফর্ম চাইব। তাদেরকে ঘোষণা দিতে হবে এদেশের ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ পরিচালনার উপযোগী নেতৃত্ব হিসাবে, আল্লাহওয়ালা নেতৃত্ব হিসাবে, রসুলের অনুসারী নেতৃত্ব হিসাবে, কোরআনকে সংবিধান মেনে কোরআনের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার ওয়াদা যারা করবেন, শুধু তারাই আগামী দিনের এদেশের জনগণের ভোট নেওয়ার আশা করতে পারে। কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা শুরু করা, যেখানে একজন ছাত্র প্রথমে আল্লাহ সম্পর্কে জানবে, রাসূল সম্পর্কে জানবে, দিন সম্পর্কে জানবে, হালাল হারাম বুঝবে, কোনটা জাহিলিয়াত কোনটা ইসলাম এটা বুঝবে। কোরআনকে 1 নম্বরে প্রায়োরিটি দিয়ে, রাসূলের সুন্নাহকে, রাসূলের জীবনীকে প্রায়োরিটি দিয়ে, সাহাবায়ে কেরামের জীবনীকে প্রায়োরিটি দিয়ে শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করতে হবে। এবং শিক্ষা ব্যবস্থা ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এমনভাবে করতে হবে যেন দুনিয়া আখেরাত 2 জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারি। অর্থনীতিকে শোষণ মুক্ত করতে হবে, সুদ মুক্ত করতে হবে, ব্যাংক ডাকাতি বন্ধ করতে হবে, শেয়ার বাজার লুটপাট বন্ধ করতে হবে। অর্থনীতিকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ঈমান আকীদার আলোকে এখানে একটা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কর্জে হাসানা ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যারা 18 কোটি মানুষের 90% উপরে মুসলমান, সেই মুসলমান দেশের নেতা হবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি কি একবারও বক্তৃতায় বলবেন না, কর্জে হাসানা কি একবারও বলবেন না, এটা জানেনও না। আপনি একটা মূর্খ লোক, আপনি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, তাশাহুদ জানেন না, জানাজার নামাজ জানেন না। আপনি 4.5 লাখ লোকের নেতা হবেন, এই খায়েশ বাংলাদেশের জনগণ আর পূরণ করতে দেবেন না। আপনাকে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের নেতা, আপনি ভোট নিয়ে আপনি সুদি কারবার চালাবেন, দুর্নীতি করবেন, যা খুশি তাই করবেন, আর আমরা আপনাকে নেতা মানবো, এই দিন বোধহয় বাংলাদেশে শেষ হয়ে গেছে। এইভাবে আমাদের কালচারকে গড়ে তুলতে হবে। আমাদের কালচারের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, রাসূলের নাচ সেখানে থাকবে। আমাদের কালচারের মধ্যে কিভাবে বড়কে শ্রদ্ধা করতে হয়, মা বাবার খেদমত করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, মানুষের কল্যাণ কিভাবে করতে হয়, সামাজিক নানা নিয়ম কানুন শেখানো যায়, এমন গান, এমন কবিতা, এমন সাহিত্য, এমন সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে। আসুন, আমরা অনেক রক্ত জড়িয়েছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো বিশ্ববিখ্যাত পার্লামেন্টারিয়ান,
বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন সফল শ্রেষ্ঠ মন্ত্রী, আলী হাসান মাহমুদ মুজাহিদের মতো সংগঠক, মীর কাসেম আলীর মতো অর্থনীতিবিদ, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লার মতো বুদ্ধিজীবীদেরকে আমরা উৎসর্গ করেছি। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। আমরা ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙিনি আমরা এই জন্য যে দেশের জনগণ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছেন। বিগত আন্দোলনে কার কি অবদান ছিল এদেশের জনগণ ভালো করে জানে। অতএব আমরা বলবো, আসুন আমাদের দেশটাকে আমরা সবাই মিলে গড়ে তুলি। আমরা বিগত 53 বছরে মানব সেবার হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করে মানবের সেবা করেছি। আর আমরা আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে আমরা সঠিকভাবে চালাতে পারি। আজকে বাংলাদেশে সব দলের পরীক্ষা শেষ হয়েছে, একটি মাত্র দলকে পরীক্ষা করা হয়নি। সেই দলকে জনগণ এখন দেখতে চায়। ইনশাআল্লাহ জনগণ তাদের নেতৃত্বের চাবি আমাদের হাতে যদি প্রদান করে, আমরা জনগণকে নিরাশ করব না। আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলবো দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেন, কিন্তু যদি 2-1 মাস 4 মাস 6 মাস বেশিও লাগে, আমাদের এত ক্ষমতার জন্য পাগলামি নাই যে আপনাদের উপরে আমরা প্রেসার দেব। আপনারা ঠান্ডা মাথায় সংস্কার সম্পন্ন করুন, এরপর ভোট দেন। আমরা তৈরি আছি। কোনো ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। প্রশাসনে যারা আসবেন আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, কোন দলের তল্পিবাহক হবেন না, এমনকি জামাত ইসলামীরও নয়। আপনারা আমাদের তল্পিবাহক হন, আমাদের পক্ষ নেন, এটা আমরা চাই না। আমাদের পক্ষ নেবেন না, কারো পক্ষ নেবেন না। আল্লাহকে ভয় করে মানুষের সেই হাহাকার আর্তনাদের কথা চিন্তা করে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকবেন। ফেয়ার ফ্রি নির্বাচন যাতে হয় এই ব্যবস্থা বাংলাদেশে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।